আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? বিষয়টা হয়ে গেছে কি, সর্ষের মধ্যে ভূত। সর্ষে দিয়ে যে ভূত তাড়াবেন, সর্ষের মধ্যেই তো ভূত, তাড়াবেন কি করে? আবার কথা আছে না যে গোড়াতেই তো সমস্যা, তাহলে আপনার সমাধানটা আসবে কিভাবে? বাংলাদেশে যেসব পণ্য বাজারে পাওয়া যায় বা মানুষের খাওয়ার যোগ্য, আমার জানা মতে সব কিছু বিএসটিআই অনুমোদিত, বা সেখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে মানুষের স্বাস্থ্যের জন্য ভালো কিনা, খাওয়া যাবে কিনা, কি কি উপাদান এখানে আছে, শরীরের জন্য ক্ষতি হবে কিনা, এরকম কিছু এখানে আছে কিনা, তাহলে ওই প্রোডাক্টটা বাজারে আসে, তাহলেই মানুষ খেতে পারে। তো প্রথমে আসলো কি, যে হলো পেস্ট। পেস্ট তাও ভালো, পেস্ট মানুষ কেউ খায় না, ব্রাশ ট্রাশ করে ফেলে দিই। তারপরে বের হলো কি যেন, তেল। তেল হলে প্লাস্টিকের বয়মে বা প্লাস্টিকের বোতলে বাজারজাত করে বিক্রি করে। যেখানে প্লাস্টিকই ইউজ হচ্ছে সেখানে মাইক্রোপ্লাস্টিক পাওয়া, এটা তো মানে খুব আহামরি বা এমন বিষয়টা না যে ডুমুরের ফুল, খুব স্বাভাবিক। আবার আমরা হলাম সেই বাঙালি, যে বাঙালি সকালে হোটেলের নাস্তাটা প্লাস্টিকে করে নিয়ে আসি, গরম খাবার প্লাস্টিকের বাটিতে বা মেলামাইনের বাটিতে ঢেলে খাই। আমরা হলাম সেই বাঙালি। আবার কিছু কিছু এমন পাবলিক যে পোস্ট করে ফেসবুকে, যারা প্রতিদিন সকালে হোটেল থেকে খাবার কিনে আনে, ওই পলির মধ্যে গরম গরম খাবার কিনে আনে, মাইক্রোপ্লাস্টিক আবার তেলের মধ্যে খোঁজে, এমন একটা পোস্ট করছে। সব থেকে বেশি হাস্যকর, শুধু তেল টুথপেস্ট না, এখন আবার শুনতেছি চিনির মধ্যেও নাকি পাওয়া যাচ্ছে। আরে ভাই, আমরা ফরমালিন খাইতে খাইতে আমাদের শরীর এরকম হয়ে গেছে। চিনি, টুথপেস্ট, চাল, ডিম, এগুলা ব্যাপার না, কোনো কিছুই ব্যাপার না। মেডিসিনেও পাওয়া যায়, আমরা জানি, আমরা জেনে শুনেই খাচ্ছি রে ভাই। প্যানিক হওয়ার কিছু নেই। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, বিএসটিআই অনুমোদিত খাবারের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। তাহলে বিএসটিআই এর আমার তো মনে হয় যে মেশিনটাতেই সমস্যা। মেশিনটা পরীক্ষা নিরীক্ষা করলেই দেখা যাবে যে বিএসটিআই এর মেশিনটাতেই সমস্যা। যে টাকা দেয় তার পণ্য ভালো, যে টাকা দেয় না তার পণ্য খারাপ। না হলে বিএসটিআই অনুমোদিত পণ্যের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় কি করে দেশের মধ্যে? এটা কি বিনা অনুমোদিত? অবৈধ মাল পাওয়া যাচ্ছে, অবৈধ মালের ভিতরে, অবৈধ তেলের ভিতরে, অবৈধ টুথপেস্টের ভিতরে? অবশ্যই না, তাই না? সব কিছু বৈধ প্রোডাক্টের ভিতরেই পাওয়া যাচ্ছে। এখন আমার মনে হয় কি, যে ওই বিএসটিআর ওই মেশিনটাই সবার সামনে একেবারে লাইভ নিউজ হবে, সেখানে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যে মেশিন দিয়ে এইসব পরীক্ষা নিরীক্ষা করে বাজারে পণ্যগুলো ছাড়া হয়। বলে না যে গোড়াতেই তো গলদ, বাকি রাস্তা যাবে কি করে? তো এতদিন ধরে তো গোড়াতেই গলদ ছিল, যেখান থেকে অনুমোদিত হয়ে পাশ হয়ে বাজারজাতকরণ করবে সেখানেই সমস্যা। তাহলে আর কি বলবো, বিষয়টা পুরো হাস্যকর। বলে চোর চুরি করে আসে, বলতেছে যে ওই বাড়িতে চুরি হয়েছে, এরকম না ব্যাপারটা? আমার কাছে তো তাই মনে হচ্ছে। চোর চুরি করছে, খুব ভালো মতো চুরি করা শেষ, তারপর আসে বলতেছে জানেন ওই বাসায় না চুরি হয়েছে। আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি তো চাই বিএসটিআই ওই মেশিনটা, যে মেশিনে এইসব পরীক্ষা নিরীক্ষা করে, আমি অত বেশি ভালো জানি না, অত বেশি জ্ঞানী গুণী মানুষ না, আমি সামান্য পড়ালেখা জানি। আমার তো ব্রেনে তাই বলে যে বিএসটিআই ওই মেশিনটাকে পরীক্ষা নিরীক্ষা করলেই সব কিছু পাওয়া যাবে, ওই হচ্ছে মূল হোতা। এই হলো অবস্থা আমাদের বাঙালির। ফরমালিন খাইতে খাইতে আল্লাহ তাআলা ভালো জানে কি আছে ভিতরে, কি রোগ বালাই নিয়ে বসে আছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফিজ।